মহারাজের চরণে আমার প্রণাম। তারপর সভাপতি মহোদয় তার চরণে আমার প্রণাম। উপস্থিত ভক্ত শিষ্য শিষ্যা সবার চরণে আমার প্রণাম। জয়গুরু সম্ভাষণ এবং শ্রোতাদের প্রতি রইল জয়গুরু সম্ভাষণ এবং প্রীতি ভালোবাসা। সভাপতি মহোদয় আমাকে আদেশ করেছেন গুরুদেবের ভাব বিনিময় করার জন্য। তো গুরুদেবের ভাব বিনিময় করা এটা কিন্তু খুব কঠিন কাজ, আমার পক্ষে সম্ভব নয়। তবে যখন আদেশ করেছেন দুই চার কথা বলতে হয়, যাই হোক দুই চার কথা বলতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হবে, তার জন্য আমি গুরুদেবের কাছে ক্ষমা চাই। তার সাথে সাথে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন। তা আমি বলবো, আপনারা তো টাইম কল দেখছেন। টাইম কল আগেকার দিনে শহরে ছিল, এখন কিন্তু গ্রামে গঞ্জে হয়েছে। এই টাইম কলের জল কিন্তু সময় মতো আসে আর সময় মতো বন্ধ হয়। সময় ছাড়া অন্য সময় গেলে টাইম কলের জল পাওয়া যায় না। তো একজন ভদ্র মহিলা, তার স্বামী কিন্তু অফিসে কাজ করে, তার স্বামী কিন্তু যদি টাইম কলের জল না খায় অন্য কলের জল খায় তাহলে রাত্রিতে অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে সেই ভদ্র মহিলা প্রতিদিন টাইম কল থেকে জল আনিয়ে স্বামী সেবা দেয়। একদিন হইল কি, একটা সিলভারের কলস কাগজ নিয়ে টাইম কলের বার গেল জল আনার জন্য। যাই এক বান্ধবীর দেখা, তা কলস ওই টাইম কলের জল ওখানে বসে দেয় আর বান্ধবীর সঙ্গে গল্প যে কেমন আছিস, কোথা থেকে আসলু। তা কলসটা যে টাইম কলের জল বসে দিলে এটা ঠিক মতন বসে দেওয়া হয়নি, কারণ টাইম কলের জল কলসের ভিতরে না পড়িয়া কলসের বাইরে পড়তেছে। আর এদিকে বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে টাইম কলের জল বন্ধ হওয়া শেষ। তা তারপর বান্ধবীতে চলে গেল। এখন ভদ্র মহিলা দেখে তার কলসের মধ্যে জল নেই, এখন মহা বিপদ। এদিক ওদিক দেখে তো কোনো লোকজনও নেই। পাশে ছিল একটা পুকুর, সেই পুকুর থেকে এক কলস জল নিয়ে বাড়ি ফিরলেন। রাত্রিবেলা তার স্বামী সেই টাইম কলের জল খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়লেন, রাইতে অসুস্থ হয়ে পড়লেন। পরের দিন স্ত্রীকে বললেন যে আমাকে কোন জল খাওয়াইছেন, যে কে টাইম কলের জল। টাইম কলের জল যদি খাওয়াইছেন তা আমি অসুস্থ হইলাম কে? তখন ভদ্রলোক কি করলো, বাইক নিয়ে টাইম কলের জল যেখানে সাপ্লাই দেয় সেখানে চলে গেল। যে সেখানে খুব রাগারাগি যে আপনারা কেমন করে জল ছাড়েন, টাইম কলের জল খায় আমি অসুস্থ হয়ে গেছি। তখন টাইম কলের কর্মচারী বললো যে হাজার হাজার লোক টাইম কলের জল খায়, তাই অসুস্থ না হয়, আর আপনি অসুস্থ হলেন। তাহলে এখন মিটের দিয়ে আপনাদের বাড়ি যাওয়া লাগবে, যা জলটা পরীক্ষা করা লাগবে। তখন সেই কর্মচারী মিটের হাতে নিয়ে তাড়াতাড়ি তার সঙ্গে চলে গিয়েছিলেন। আসিয়া বললেন যে তোমার বাড়ি জল নিয়ে এসো, আর পাশাপাশি কায় কায় টাইম কলের জল এনেছে তারও জল নিয়ে আসো, আমি পরীক্ষা করবো। তা সবার জল মিটে পরীক্ষা করলো। ওই ভদ্রলোকে বুঝিয়ে দিল যে এই দেখো সবার জল মিলছে, আর তোমার জলটা কিন্তু মিলল না, কারণ এটা টাইম কলের জল নয়, এটা অন্য জল। তখন ভদ্র মহিলা স্বীকার করলেন যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ কোনোদিন করবো না, আমি ক্ষমা চাই। তা এই যে আমরা সবাই সঙ্গ বাড়ি আসি, কি কারণে আসি? গুরুদেবের কথা শুনার জন্য। এখানে আসিয়া আমরা যদি গুরুদেবের কথা না শুনিয়া ওই বান্ধবীর সঙ্গে গল্প গুজব করি, গুরুদেবের কথা শুনে কোনো মনোযোগ দিলেন না, কোনো কান দিলেন না, তাহলে ওই ভদ্র মহিলার মতো কিন্তু ওই পুকুরের জল দিয়ে স্বামী সেবা দেওয়া ওইরকম ঘটনা ঘটবে। যাই হোক, আজকে এখানে আমি এই গুরুদেবের ভাব বিনিময়ের কথা সমাপ্ত করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।